ডিলেটেড ভোটারদের জন্য আজকে সুখবর এবং যারা বর্তমানে ট্রাইব্যুনাল কোর্টে আপিল করেছেন এবং যাদের নাম ডিলেট হয়ে গেছে তাদের জন্য সত্যি সুখবর। 29শে মে মহামান্য হাইকোর্টে জাস্টিস শম্পা দত্তর ঘরে তিনখানা মামলা ছিল ভ্যাকেশন কোর্টের। সে মামলাতে ট্রাইব্যুনাল কোর্টে তারা অগ্রিম হিয়ারিংয়ের জন্য অর্থাৎ এমার্জেন্সি হিয়ারিংয়ের জন্য পিটিশন করেছিলেন এবং সেই পিটিশনের ভিত্তিতে জাস্টিস শম্পা দত্ত তিনি একটা অর্ডার দিয়েছেন। সেই অর্ডারের বেসিসে সাদেরউদ্দিন শেখ, শেখ হাসান আলী এবং মোহাম্মদ তসলিম শেখ এই তিনজন মামলাকারীর অর্থাৎ পিটিশনারের আগামী 15 দিনের মধ্যে ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিংয়ের জন্য অর্ডার দিয়েছেন। এই হচ্ছে সেটা অর্ডার, যেখানে এই অর্ডারের বেসিসে আপনার ট্রাইব্যুনাল কোর্টে আগামী 15 দিনের মধ্যে যাতে মামলাকারীদের ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিং হয় সেটা অর্ডার দিয়েছেন মহামান্য হাইকোর্টের জাস্টিস শম্পা দত্তের ঘরে। এবং এতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ট্রাইব্যুনাল কোর্টে যারা আপিল করেছিলেন তারা চাইছিলেন যে তাদের আপিলটা আর্লি হিয়ারিংয়ের জন্য অর্থাৎ তাড়াতাড়ি হিয়ারিংয়ের জন্য। অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যারা হয়তো দেখা গেল পাসপোর্ট হোল্ডার আছেন, পাসপোর্ট হিয়ারিংয়ের জন্য আটকে যাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স তো রেনু করার ক্ষেত্রে কিংবা নিউ ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আটকে যাচ্ছে, ভোটার লিস্টে ভোট ডিলেট থাকার দরুন আপনাদের বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে। যাদের কাজে সমস্যা হচ্ছে, যারা আর্লি হিয়ারিং চান তারা বর্তমানে হাইকোর্টে মামলা করতে পারেন। 29শে মে জাস্টিস শম্পা দত্তের ঘরে তিনজন মামলাকারীর হিয়ারিং ছিল ভ্যাকেশন বেঞ্চে এবং সেই ভ্যাকেশন বেঞ্চের কোর্ট পরিষ্কারভাবে ট্রাইব্যুনাল কোর্টকে নির্দেশ দিয়েছে যে এই মামলাকারী যারা ট্রাইব্যুনাল কোর্টে এমার্জেন্সি হিয়ারিং চাইছিল এবং এরা বৈধ ভোটার, যাদের ভোটটা তাড়াতাড়ি ফিরে আসে তারা তার জন্য মামলা করেছিল, সেই মামলার ভিত্তিতে কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এদের শুনানিগুলো আগামী 15 দিনের মধ্যে করার আদেশ দিয়েছে। এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা চাইছিলেন যে আমাদের মামলাগুলো যারা ট্রাইব্যুনাল কোর্টে আপিল করেছেন এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হোক এবং বৈধ ভোটার হিসেবে ভোটার লিস্টে আমরা যাতে তাড়াতাড়ি সংযুক্ত হতে পারি, আমাদের কোনো উপায় আছে কিনা তাদের জন্য বলতে চাই, আপনাদের যদি খুবই এমার্জেন্সি থাকে যে না আমার বৈধ ভোটার হিসাবে আমার নামটা ফিরে আসুক, তাহলে আপনারা হাইকোর্টে মামলা করতে পারেন অর্থাৎ রিট পিটিশন করতে পারেন। রিট পিটিশনের ভিত্তিতে মাননীয় জাস্টিস শম্পা দত্তের ঘরে অর্ডার আমরা পেয়েছি, সেই অর্ডারের ভিত্তিতে আপনাদেরও আশা করি যে আপনার সেম অর্ডার পাবেন। সেক্ষেত্রে আপনাদের একটা কথা আপনাদের বলে রাখি, যাদের আর্জেন্সি আছে অর্থাৎ যাদের ভোটার লিস্টে ভোট ডিলেট হওয়ার জন্য বিভিন্ন কাজে আটকে গেছে এবং যারা চাইছেন যে আমার যাতে হিয়ারিংটা ট্রাইব্যুনাল কোর্টের হিয়ারিংটা আর্জেন্সি বেসিসে করা হোক, তাদের ক্ষেত্রে আমি বলবো তারাই শুধুমাত্র হাইকোর্টে রিট পিটিশন করেন। কারণ হাইকোর্টে রিট পিটিশন করলে একটা খরচের ব্যাপার আসছে, যেই খরচের জন্য সমস্ত পাবলিকের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে যাদের আর্জেন্সি আছে এবং যাদের হিয়ারিংয়ের জন্য যারা চাইছেন যে আমাদের হিয়ারিংটা ট্রাইব্যুনাল কোর্টে তাড়াতাড়ি হোক, তারা হাইকোর্টে রিট পিটিশন করে তারা তাড়াতাড়ি ট্রাইব্যুনাল কোর্টের হিয়ারিংটা করাতে পারেন। ট্রাইব্যুনালের মাধ্যমে যারা ডিলিট ভোটারদের তাদের ডিলিট ভোটার দ্রুত নিষ্পত্তি করার জন্য আবেদন করতে চান, তারা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন আবেদন করতে পারেন। এই জন্য আমাদের সিনিয়র আইনজীবী আমাদের সাথে আছেন, আনারুল হক। যারা তাড়াতাড়ি নিষ্পত্তি চাইছেন তারা হাইকোর্টে রিট পিটিশন করতে পারেন।